ভাবতে পারি না আমরা কি আসলে মানুষ? মানুষ হলো সৃষ্টির সেরা জীব। সেই সৃষ্টির সেরা জীব হয়ে আমরা কাজ করি কি জানেন? একেবারে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টদের মতো কাজ করি আমরা। এতগুলো লোক সামনে দেখতেছে, অথচ একটা নিরীহ প্রাণীকে এই কুমিরটা ধরে নিয়ে যায় খাবে। দেখছেন তো? কথা হলো, আমরা নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা আসলে মানুষের কাতারেই পড়ি না, আমরা হিংস্র প্রাণীর কাতারেও পড়ি না। হিংস্র প্রাণীও দয়া মায়া দেখায়। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে একটা বাঘ, দুইটা দেখছি, একটা বাঘ একটা সিংহ, তারা একটা হরিণের বাচ্চাকে লালন পালন করছে নিজের সন্তানের মতো, অথচ তারা কিন্তু হিংস্র। তারা হিংস্র হয়েও কিন্তু তারা মানবতার পরিচয় দিছে। হরিণের বাচ্চাকে তারা মানুষ করছে। একটা সিংহ আবার বাঘের বাচ্চাকে, হ্যাঁ, বাঘের বাচ্চাকেও মানুষ করছে, আবার বানরের বাচ্চাকেও মানুষ করছে, আবার বিড়ালের বাচ্চাকেও মানুষ করছে। অথচ আমরা মানুষ হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে, আশরাফুল মাকলুকাত হয়ে আমরা এমন কাজ করি যে আমরা নিকৃষ্ট প্রাণীর কাতারেও পড়ি না, তাদের থেকেও আমরা ছিটকে পড়ে যাই। ঠিক আছে? এই যে কুকুরটা কি করছে? মানুষের মুখের দিকে তাকাচ্ছে যে তোমরা আমাকে বাঁচাও, আমাকে কুমিরটা খেয়ে ফেলবে, তোমরা আমাকে বাঁচাও, আমি তোমাদের কাছে মিনতি করতেছি। অথচ দেখেন কতগুলো লোক তাতা হয়ে দেখতেছে, একটা লোকও কুকুরটাকে বাঁচালো না। দেখেন তাহলে আমরা আমরা আসলে মানুষের কাতারে পড়ি না। দেখছেন কিভাবে? মানে একটা জ্যান্ত প্রাণীকে, ওর তো প্রাণ আছে, ওর তো সন্তান আছে, ওরও একটা পরিবার আছে, কুকুরটারও কিন্তু একটা পরিবার আছে, ওর পরিবারের প্রতি ওর মায়া আছে, ওর জানের মায়া আছে। অথচ দেখেন আমরা মানুষ হয়ে ওর জানের মায়া করলাম না, ওকে আমরা একটা হিংস্র প্রাণীর হাতে ছেড়ে দিলাম। তাহলে আমরা কি? আমরা নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছি। মানুষ না, আমরা অমানুষ। ঠিক আছে? এই কুকুরটা কত কত বিনয়ের সাথে এই মানুষদের কাছে আকুতি জানাইছে বলেন। কি বলবো, দুঃখজনক বিষয়। এতগুলা লোক দাঁড়ায় দেখতেছে, একটা লোকেরও কি মায়া হয়নি? এতগুলা লোক, বলেন। আল্লাহ মাফ করুক আমাদের, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। হ্যাঁ, তারা মানুষ হিসেবে গড়ে উঠুক, তারা আশরাফুল মাকলুকাত হোক, তাদেরকে মানুষ হওয়ার তৌফিক আল্লাহ দান করুক এরকমই হিংস্র প্রাণীদের।